লাচ্ছা সেমাই বড়া A to Z থাকবে এই ভিডিওতে। কি করে লাচ্ছা সেমাই দিয়ে বড়া তৈরি করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে এই মজাদার নাস্তাটা আমি তৈরি করলাম। তো এটা খেতে খেতে খুবই মজা হয়। তো আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। তো প্রথমেই আমি এই যে দেখতে পাচ্ছেন লাচ্ছা সেমাই বড়া তৈরি করার জন্য যেসব উপকরণগুলো লাগছে এই এক পলকে দেখিয়ে দিলাম। এবার আমি প্রথমেই 2টা ডিম ভেঙে নিয়েছি, তার ভিতরে চিনি দিয়ে দিলাম। যে যেভাবে মিষ্টি খান সেই পরিমাণ অনুযায়ী মিষ্টি দিবেন। তো আমি 1 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছি, তার সাথে আমি 2টা ডিম নিয়েছি। এখন আমি ডিম 2টা ভালো করে ফেটিয়ে নিছি চিনির সাথে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমি লাচ্ছা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। তো লাচ্ছা সেমাই দিয়ে এরপর আমি হাতের সাহায্যে এটা ভালো করে মেখে নেব, আলতো আলতো করে মেখে নেব, খুব বেশি চটকে নেব না, তাহলে কিন্তু একদম এটা মানে বেশি পানি হয়ে যাবে। সেজন্য আমি এটাকে আলতো করে মেখে নিব। তো যখন আমার এটা মাখানো হয়ে গেছে ভালো করে, তারপর আমি এর ভিতরে গুঁড়ো দুধ অ্যাড করলাম। তো এরপর গুঁড়ো দুধ দিয়ে এটাকে আবারও ভালো করে মিক্সড করে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি মিক্সড করতেছি। তারপর আমি এভাবে এই যে মিক্সড করা যখন শেষ হয়ে গেছে, তারপরে আমি এভাবে বড়ার শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। তো বড়ার শেপ দিয়ে তৈরি করার সময় আমি হাতে একটু তেল মেখে নিয়েছিলাম, যাতে আমার হাতে তেলে বড়াটা যাতে আটকে না যায়। তারপর আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছিলাম এবং সেখানে তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে, মানে মিডিয়াম আঁচে রেখেছি, তেল হাই হিট করা যাবে না, তাহলে বড়াটা পুড়ে যাবে। তো এই যে তেল যখন গরম হয়ে গেছে, একে একে আমি সম্পূর্ণ বড়াগুলো দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ভাজার জন্য কিছুক্ষণ সময় দিছি মিডিয়াম আঁচে। তো মিডিয়াম আঁচে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। আমি এখন এটাকে উল্টে দিচ্ছি। সম্পূর্ণ বড়াগুলোকে সুন্দর করে উল্টে দিচ্ছি। তো আমি এবার উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বড়াগুলো কিন্তু ওই যে দেখা যাচ্ছে কালার চলে আসছে। তো আমি আরও একটু বেশি ভালো কালার করব, তো তার জন্য আমি আরও একটু বেশি সময় ধরে ভেজে নিয়েছি। আর একবার উল্টে দিয়েছিলাম, সেটা আপনাদের দেখাইনি। তো এখন আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন বড়াগুলো আমি কিভাবে ভেজে নিয়েছি। এভাবে যদি বড়াগুলো ভেজে নেওয়া হয় খেতে কিন্তু খুবই মজা হয়, অসাধারণ। এটা বোঝাই যায় না যে এটা কী দিয়ে তৈরি করা হয়েছে। তো আমি আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছিলাম, তো বুঝতেই পারিনি এটা আমি কী দিয়ে তৈরি করেছি। ও মিষ্টি জিনিস একদম পছন্দ করে না, কিন্তু আমি এটা তৈরি করে যখন ওর সামনে দিলাম ও বুঝতেই পারলো না। মিষ্টি কম ছিল পরিমাণ, কিন্তু খেতে খুবই মজা হয়েছে। ও চুপচাপ খেয়ে নিয়েছে এবং খুবই মজা হয়েছে বলছে, কিন্তু বুঝতেই পারিনি আসলে এটা কিসের তৈরি ছিল। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।